আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণ কাণ্ডে ধৃত দুই সন্দেহভাজনকে আজ ব্যাংকশাল আদালতে ট্রানজিট রিমান্ডের জন্য তুলেছে এনআইএ। আব্দুল মথিন আহমেদ তোয়াহা ও মুসাফির হোসেন সাজিব নামে এই দুই যুবককে পূর্ব মেদিনীপুরের নিউ দীঘার হোটেল থেকে আজ ভোরে গ্রেপ্তার করে এনআইএ। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে কিছুদিন আগে মোজাম্মেল শরীফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই এদের সন্ধান পাওয়া যায়। রাজ্য পুলিশের সহযোগিতায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এনআইএ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে। নিউ দীঘার হোটেলে আশ্রয় নেওয়ার আগে ধৃত দুজন কলকাতার লেনিন সরণি ও ধর্মতলায় দুটি হোটেলেও ওঠে বলে জানা যায়। উল্লেখ্য, গত 1 মার্চ রামেশ্বরম ক্যাফেতে টাইমার লাগানো বিস্ফোরক রেখে আসে এক ব্যক্তি। ঘণ্টাখানেক পর ঘটে বিস্ফোরণ। ওই ঘটনায় 10 জন আহত হন। বিস্ফোরণ কাণ্ডের পরিকল্পনার মূলে আব্দুল মথিন ছিল বলে এনআইএ সন্দেহ। এই গ্রেপ্তারি সম্পর্কে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকে বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদিকে ভোটের মুখে এই বিস্ফোরণ কাণ্ডে দুই সন্দেহভাজন গ্রেপ্তার হওয়ায় ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পশ্চিমবঙ্গ জঙ্গিদের সুরক্ষিত আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে এ রাজ্যে বিজেপি সহ পর্যবেক্ষক অমিত মালবিয়া মন্তব্য করেছেন। এক্স হ্যান্ডেলের এক পোস্টে তিনি লেখেন, ধৃত দুজনই কর্ণাটকের শিবমোগাতে আইসিসি এর সদস্য ছিল বলে জানা গেছে। এজন্য মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন রাজ্য সরকারকে দায়ী করেছেন তিনি। দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, মুখ্যমন্ত্রী কোন এক সভায় দাবি করেছেন 2 ঘন্টার মধ্যে এমন জঙ্গিদের নাকি তার পুলিশ গ্রেপ্তার করেছে। গতকালের যে গ্রেপ্তার আল হিন্দের 2 জঙ্গি, তা নিয়ে এত উদ্বাহু হয়ে নৃত্য করার কিছু নেই। কারণ সারা ভারতবর্ষে এটাই প্র্যাকটিস যে কাউন্টার টেরোরিজম অপারেশনে রাজ্য, কেন্দ্র এবং সমস্ত এজেন্সি একসঙ্গে কাজ করবে। কারণ এটাই দস্তুর ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার জন্য। রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতাতেই এনআইএ দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে বলে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ মন্তব্য করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে কুণাল বাবু লেখেন, ধরা পড়া ওই দুজন কোন পরিবারের আশ্রয় ছিল তাও জানা দরকার। বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে প্রস্তুত বলেও তিনি জানান। দাড়িভিট কাণ্ডে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডিকে ফের আদালতে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার হাজিরা না দিলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ওই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ কার্যকর না করায় রাজ্যের 3 শীর্ষ কর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল হাইকোর্ট। আজ তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু শুনানিতে তারা হাজির না হওয়ায় বিচারপতি ক্ষোভ ব্যক্ত করেন। আগামী সোমবার সকাল 10:30টায় মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইডিকে আবার হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তৃতীয় দফার লোকসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। 19 এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। নাম প্রত্যাহারের শেষ দিন 22 এপ্রিল। এই পর্যায়ে ভোট গ্রহণ 7ই মে। সারা দেশে 10টি রাজ্যে 94টি আসন সহ এ রাজ্যে 4টি আসন মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে এই দফায় ভোট নেওয়া হবে। একই সঙ্গে ভোট গ্রহণ করা হবে ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচনেও। এদিকে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে 3 লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহারের তুঙ্গে উঠেছে নির্বাচনী প্রচার। আজ কোচবিহারে দিনহাটায় জনসভা করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সভা মঞ্চ থেকে তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের দমনে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রী বলেন, নিউ দীঘা থেকে ধরা পড়া 2 দুষ্কৃতীকে রাজ্যের পুলিশ মাত্র 2 ঘন্টার মধ্যে খুঁজে বের করেছে। বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগও তোলেন তৃণমূল নেত্রী। ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, পুরো কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গের নিজ নিজ দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সারছেন। নির্বাচন কমিশন আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনে রাজ্যের যে 3 আসনে ভোট নেওয়া হবে তার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে 3 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। দার্জিলিং এর জন্য প্রদীপ কুমার যাদব, রায়গঞ্জ কেন্দ্রের জন্য সুভাষ চন্দ্র দুবে এবং বালুরঘাটে শ্রী হনুমন্ত রায়াকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন আজ প্রথম দফা লোকসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনা করেছে। সারা দেশে 350 বেশি নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে কমিশন আজ কথা বলে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। খবর শেষ হলো।